হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেটাম। আজকে আমরা চলে এসেছি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট, ইংরাজির প্র্যাকটিস সেট 3 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করব আজকে, এবং আনসার কি সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোয়েশ্চেন একের পর এক আমরা অ্যানালিসিসে যাব। তো প্রথমেই বলে রাখি তোমাদের যে আমাদের এই যে গ্রুপ সি গ্রুপ ডির 15টি প্র্যাকটিস সেট তোমাদের সামনে আমরা একের পর এক আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের সাফল্যটা এটাই থাকবে যদি তোমরা এই প্র্যাকটিস সেটগুলো থেকে আপকামিং এক্সামে লাকিলি যদি কোনো কমন পেয়ে থাকো, সেটা হবে আমাদের সবথেকে বড় সাফল্য। আশা করব তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে এবং একের পর এক নতুন ভিডিওতে আমরা আরও অনেক কোয়েশ্চেন আনসার অনেক প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাই সরাসরি আমাদের প্র্যাকটিস সেট 3। আর একটা কথা বলে রাখি তোমাদের যে আমাদের এই যে প্র্যাকটিস সেটের ভিডিওগুলো আমরা বানাচ্ছি, তার যে থাম্বনেলে বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেখো, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য ব্লু কালার, লজিক্যাল রিজনিংয়ের জন্য গ্রিন, ইংলিশের জন্য রেড, এরিথমেটিকের জন্য ব্ল্যাকিশ ব্লু, এই কালারগুলো করা হয়েছে যাতে তোমরা সহজেই আইডেন্টিফাই করতে পারো আমাদের থাম্বনেলগুলো দেখে কি ভিডিও সেখানে রয়েছে। তো আমরা দেখো গ্রুপ সি গ্রুপ ডি 2025 আপকামিং যে এক্সাম আসছে, সেই এক্সাম উপলক্ষে যে আমরা ইংরেজির প্র্যাকটিস সেট 3 সেটা নিয়ে আজকে আমরা তার অ্যানালিসিস করব এবং আনসার কিগুলো আমরা প্রোভাইড করব তোমাদের। তো দেখো প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে একটি স্পট দ্য এরর পোর্শন থেকে কোয়েশ্চেন। বলা হয়েছে হি হ্যাড বট মেনি ফার্নিচার্স। অপশন এতে হি, বিতে হ্যাড বট, সিতে মেনি এবং ডিতে ফার্নিচার্স। তোমরা যারা কম্পিটিটিভের সঙ্গে কম্পিটিটিভ ফিল্ডে বিভিন্ন দিন মানে দীর্ঘদিন ধরে যুক্ত আছো, তোমরা সহজেই এটা আইডেন্টিফাই করে ফেলেছো হয়তো অলরেডি, যে এখানে যে ভুলটি রয়েছে বা এররটি রয়েছে সেটি হচ্ছে এই ওয়ার্ডটি, এই ফার্নিচার ওয়ার্ডটিতে এরর রয়েছে। ফার্নিচার এমনই একটি ওয়ার্ড যে ওয়ার্ডটির প্লুরাল ফর্ম এস যুক্ত হয় না। তাহলে কি হয় প্লুরাল ফর্ম? প্লুরাল ফর্ম হয় মেনি অর সেভারাল পিসেস অফ ফার্নিচার, এটি হচ্ছে এর প্লুরাল ফর্ম। ফার্নিচার ওয়ার্ডটা এমনই যে ইনক্লুডিং আমাদের ঘরে যে সমস্ত আসবাবপত্রগুলো আমরা ইউজ করে থাকি, লাইক বেড, চেয়ার, টেবিল, আলমিরা, অল ইনক্লুডিং আমরা ফার্নিচার বলে থাকি। ফার্নিচারের যদি প্লুরাল করার প্রয়োজন পড়ে তখন আমরা এইভাবে করে থাকি, মেনি বা সেভারাল পিসেস অফ ফার্নিচার। তাহলে এররটি কোথায় রয়েছে? না, এররটি রয়েছে ডি পার্টে, এই এসটি বাদ দিয়ে বা এসটি ছাড়া হবে ফার্নিচার। ইট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে দেখো রয়েছে ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হারমোনি। এই ওয়ার্ডটি এমন একটি ওয়ার্ড বিভিন্ন এক্সামে আমরা দেখেছি এই হারমোনি ওয়ার্ডটি দিয়ে সিনোনিম বা অ্যান্টোনিম দেয়া হয়। হারমোনি, এইটার অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে। তো দেখো এখানে আর যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো আমরা একটু জেনে নিই। প্রথমেই রয়েছে দেখো ইম্পেডিমেন্ট। ইম্পেডিমেন্ট দ্যাট মিনস ইম্পেডিমেন্ট, ইট মিনস অবস্ট্যাকল বা বাধা, ইম্পেডিমেন্টের মানে। কংগ্রুয়েন্স, কংগ্রুয়েন্স দ্যাট মিনস, এটার মানে অ্যাকর্ড বা হারমোনি এর মানে কংগ্রুয়েন্স। ডিসকর্ড, ডিসকর্ড দ্যাট মিনস ডিসএগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট, ডিসকর্ড মানে ডিসএগ্রিমেন্ট। অ্যান্ড অ্যাফ্লিকশন, অ্যান্ড অ্যাফ্লিকশন এই ওয়ার্ডটির মানে হচ্ছে মিসঅ্যাপ বা মিজারি, এই ধরনের মানে নেয়। তো দেখো তাহলে অ্যান্টোনিম অফ হারমোনি আমরা একটা ওয়ার্ড পেয়েছি, দ্যাট ইজ যদি এখানে সিনোনিম বলতো তাহলে আমরা কিন্তু কংগ্রুয়েন্সকে নিতাম, যেটার মানে সঙ্গতিপূর্ণ বা সেটা একই এ ফলো করছে, এটা হচ্ছে সিনোনিম হলে কংগ্রুয়েন্স হতো। কিন্তু এখানে রয়েছে কি অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে বিপরীত, অপোজিট ওয়ার্ড। তাহলে হারমোনির অপোজিট যদি এই 4টে অপশনের মধ্যে আমাদের খুঁজে বের করতে হয়, দ্যাট ইজ ডিসএগ্রিমেন্ট বা ডিসকর্ড। ইট ইজ দ্য রাইট আনসার, ডিসকর্ড। হারমোনির তাহলে অ্যান্টোনিম হলো ডিসকর্ড। যদি এখানে সিনোনিম দিত, গিভেন অপশনের মধ্যে থেকে কংগ্রুয়েন্সকে পেতাম সিনোনিম হিসাবে। নেক্সট পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। পরের কোশ্চেনে দেখো রয়েছে ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড টেম। এই যে দেখছো ওয়ার্ডটা, এর সিনোনিম জানতে চাওয়া হয়েছে।
টেম ওয়ার্ডটার সিনোনিম জানতে চাওয়া হয়েছে। টেম ওয়ার্ডটার মানে কি? টেম ওয়ার্ডটার মানে হচ্ছে কাউকে লালন পালন করা বা কাউকে মানুষ করা বা কাউকে পালন করা, এই ধরনের মানে নেয় ওয়ার্ডটি টেম। আচ্ছা, তার সিনোনিম কি আমরা সেটা দেখে নেব। আর যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মিনিংগুলো একটু এমনি জেনে নিই। ইনসাইট, ইনসাইট মিনস প্রভোক। ইনসাইট এই ওয়ার্ডটার মানে হচ্ছে প্রভোক। ডিভিয়েট, ডিভিয়েট এই ওয়ার্ডটার মানে হচ্ছে মুভ অ্যাওয়ে, মানে সরে যাওয়া বা কোনো কিছু থেকে দূরে চলে যাওয়া বা ডিভিয়েট করে যা আমরা বলে থাকি না, দ্যাট মিনস। আচ্ছা, ব্যান্টার, ব্যান্টার মানে হচ্ছে আমাদের মক বা রিডিকিউল, মক বা রিডিকিউল, দ্যাট মিনস ব্যান্টার। আর রয়েছে দেখো একটা ওয়ার্ড, আচ্ছা এখানে বলে রাখি এই ওয়ার্ডটা না ডোমেস্টিকেট হবে, CATE এই ওয়ার্ডটা হবে, এটা ভার্ব ফর্ম, তো একটু মিস্টেক হয়েছে, তো তোমরা মনে রাখবে ডোমেস্টিকেট মানে বুঝতেই পারছো রিয়ার আপ বা কাউকে ডোমেস্টিকেট করা বা ডোমেস্টিসাইজ করা। তাহলে এখানে সিনোনিম হিসাবে, টেমের সিনোনিম হিসাবে দেখো এই চারটে অপশনের মধ্যে ইনসাইড, ডিভিয়েট বা ব্যান্টার কোনোটিই যাচ্ছে না, যাচ্ছে কি ডোমেস্টিকেট। তাহলে টেমের সিনোনিম হচ্ছে ডোমেস্টিকেট। ওকে, নেক্সট পরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি। দেখো পরের কোয়েশ্চেনে যেটা রয়েছে একটি প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চাওয়া হয়েছে। ওয়ার্ডটি দেখো বলছে ডোন্ট হ্যাঙ্কার ব্ল্যাঙ্ক মানি অ্যান্ড ফেম। হ্যাঙ্কারের পর তোমরা জেনে রাখো অলওয়েজ যে প্রিপোজিশনটা ইউজ হয় দ্যাট ইজ হ্যাঙ্কার আফটার, মানে কোনো কিছুর পিছনে ছোটা, বাকি কোনোটি হয় না। মাঝে মধ্যে অনকে আমরা হ্যাঙ্কার অন বা হ্যাঙ্কার ফর আমরা ইউজ করে থাকি, কিন্তু তার প্রপার যে ফর্মাল ইউজটা দ্যাট ইজ হ্যাঙ্কার আফটার। তাহলে এখানে অপশন ডি হচ্ছে আনসার, ডোন্ট হ্যাঙ্কার আফটার মানি অর অ্যান্ড ফেম, অর্থাৎ টাকা পয়সা বা সম্মান বা যশের পিছনে ছুটো না, এই ধরনের সেন্টেন্সটির মানে দাঁড়ায়। ওকে, নেক্সট আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। পরের কোয়েশ্চেনে দেখো রয়েছে এখানেও একটি প্রিপোজিশন চাওয়া হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে দেয়া রয়েছে। কি বলা হয়েছে না, হি ওয়াজ পানিশড ড্যাশ ট্রেসপাসিং দ্য রুলস অফ রোড। বলছে তাকে পানিশ করা হয়েছে রাস্তা বা পথে চলার যে রুল, সেই রুল ভঙ্গ করার জন্য। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে আমরা কোনটা পাবো, যে পানিশ ফর, পানিশ ফর trespassing the rules of the road. It is the correct answer of the given question, punish for. আচ্ছা, নেক্সট পরের কোয়েশ্চেনে, আচ্ছা দেখো পরের কোয়েশ্চেনটিতে যেটা রয়েছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটিকে খুঁজে বের করতে বলেছে। ABCD চারটে অপশন দেয়া রয়েছে। তো বলছে দেখো সি ইনসিস্টেড অন মি টু স্টে দেয়ার, তারপরে বলছে সি ইনসিস্টেড অন মি স্টেইং দেয়ার, সি ইনসিস্টেড অন মাই স্টেইং দেয়ার অ্যান্ড সি ইনসিস্টেড ইন মাই স্টেইং দেয়ার। প্রথমে তোমাদের যেটা মনে রাখতে হবে, এই যে ওয়ার্ডটা ইনসিস্ট, এই ইনসিস্ট ওয়ার্ডটার সঙ্গে প্রপার প্রিপোজিশন যদি কখনো দেয়, মনে রাখবে ইনসিস্টের পর সর্বদা অন হয়। আর এরই প্রায় কাছাকাছি একটা নিয়ারেস্ট রয়েছে পারসিস্ট, পারসিস্টের পর ইন হয়। এটি মনে রাখো যদি কখনো ইনসিস্টের সঙ্গে প্রিপোজিশন দেওয়া হয় বা চাওয়া হয়, ইনসিস্টের পর অন বসে। আর এখানে গিভেন অপশনগুলোর মধ্যে যেটা কারেক্ট সেন্টেন্স, প্রপার সেন্টেন্সটাকে মেনটেন করা হয়েছে বা প্রত্যেকটা ওয়ার্ড অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল ব্যাপারে যে সমস্ত রয়েছে সেগুলোতে যদি কারেক্ট হয়ে থাকে, দ্যাট ইজ দ্য অপশন সি। সি ইনসিস্টেড অন দিয়ে একটা দেখো পজেসিভ প্রোনাউন রয়েছে, তারপরে একটা স্টেইং পার্টিসিপিয়াল রয়েছে দেয়ার, মানে সি ইনসিস্টেড অন মাই স্টেইং দেয়ার। ইট ইজ দ্য রাইট বা কারেক্ট সেন্টেন্স অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল যে সমস্ত রুলস রয়েছে সেই অনুযায়ী অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, সি ইনসিস্টেড অন মাই স্টেইং দেয়ার। ওকে, নেক্সট আমরা চলে যাব পরের যে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 27-এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 27-এ দেখো কি বলছে, although they are not rich they always wear dash clothes।
বলছে যদিও তারা ধনী নয় কিন্তু তবুও তারা যে ক্লথসগুলো পরে সেগুলো দেখো গিভেন যে ABCD অপশনে রয়েছে সেখানে রেসপেক্ট এই ওয়ার্ডটারই বিভিন্ন ফর্মে রয়েছে, কখনো অ্যাডজেক্টিভ রয়েছে, কখনো রেসপেক্টফুল, রেসপেক্টিভ, রেসপেক্টেবল, রেসপেক্টেড, ভার্ব ফর্ম রয়েছে, অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে। তো এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট যে রেসপেক্ট এই ওয়ার্ডটার সঙ্গে ম্যাচ করে যে অ্যাডজেক্টিভ দিয়ে এখানে ম্যাচ করছে দ্যাট ইজ রেসপেক্টেবল, দ্যাট ইজ রেসপেক্টেবল ক্লথস। This is the option C is the right answer here. Respectable clothes. So next কোয়েশ্চেন নাম্বার 28 এ দেখো এখানে একটা কম্পেয়ার করা রয়েছে, এখানে একটা কম্পেয়ার করা রয়েছে। কি রকম কম্পেয়ার করা রয়েছে না, লাইফ ইজ টু ডেথ অ্যান্ড প্লেজার ইজ টু, মনে রাখতে হবে, দ্যাট ইজ পেইন। লাইফ ইজ টু ডেথ, প্লেজার ইজ টু পেইন, মানে এই যে কম্প্যারিজনটা দিয়ে আছে সেখানে আমরা যে ওয়ার্ডগুলো পাচ্ছি সাফারিং, পেইন, পভার্টি, অ্যাঙ্গুইশ, এদের মধ্যে প্লেজার ইজ টু পেইন, ইট ইজ দ্য রাইট বা কারেক্ট ইউসেজ বলতে পারো তোমরা। নেক্সট আমরা যেটা পাচ্ছি দেখো একটা স্পেলিং চেক রয়েছে, তোমাদের স্পেলিং চেক তো রয়েইছে সিলেবাসে, সেই স্পেলিং চেক থেকে এই প্রশ্নটি রয়েছে। কি বলা হয়েছে দেখো এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, ওয়ার্ডটা হচ্ছে এলিমেন্টারি। এলিমেন্টারি, তোমরা যদি কেউ শার্লক হোমস পড়ে থাকো, শার্লক হোমস মাঝে মাঝেই বলে ইট ইজ এলিমেন্টারি ওয়াটসন, তো সেই ওয়ার্ডটাকে নিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে কারেক্ট যে ওয়ার্ডটা স্পেলিংগুলোর মধ্যে, দিস ইজ দ্য অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এলিমেন্ট এটা হচ্ছে স্পেলিং, তার সঙ্গে ARY যোগ করা হয়েছে, এলিমেন্টারি। তো দেখো বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে কখনো এই পোর্শনটায় এরর রয়েছে, কখনো এই পোর্শনটাতে এরর রয়েছে, তাহলে এখানে রাইট আনসার ইজ দ্য অপশন সি, এলিমেন্টারি, ইট ইজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। বেশ, নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেনে আমরা আসছি, কোয়েশ্চেন নাম্বার 30-তে চলে আসছি। দেখো আমরা বারবারই এই ওয়ার্ডটাকে ভুল করি, দেখো ওয়ার্ডটা হচ্ছে ফুলফিল, কিন্তু স্পেলিংয়ে আমরা বারবারই ভুল করে থাকি। তো মনে রাখার ক্ষেত্রে যেটা তোমরা করবে, এই ওয়ার্ডটার ক্ষেত্রে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। তো এক্ষেত্রে মনে রাখবে যে ফুলফিলে প্রথমে ফুল হয় না, প্রথমে হয় FUL, এবং শেষে যে ফিল ওয়ার্ডটা রয়েছে সেখানে ডাবল এল ইউজ হয়। তাহলে কারেক্ট আনসার কোনটা? FUL, FILL, ইট ইজ দ্য রাইট আনসার। তো ওকে ফ্রেন্ডস, এই ছিল আমাদের 10টা কোয়েশ্চেনের আলোচনা। আমরা চলে আসছি আমাদের শেষ পার্টে। জানিও তোমরা কমেন্ট করে বা লাইক সাবস্ক্রাইব করে নিও, যাতে আমরা আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসলে যাতে তোমাদের কাছে সহজে পৌঁছাতে পারি, এবং তোমাদের থেকে মোটিভেশন পেলে আমরা আরও ভিডিও নিয়ে আসবো। আশা করব তোমাদের এই টিম এডুকেটাম তোমাদের সাথে রয়েছে। আপকামিং যে তোমাদের বিভিন্ন এক্সাম, শুধু WBSSC গ্রুপ সি গ্রুপ ডি নয়, আরও যে সমস্ত এক্সাম রয়েছে সেই এক্সামকে টার্গেট করে আমরা আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব, আরও নতুন নতুন ভিডিওস, প্র্যাকটিস সেট বা বিভিন্ন ক্লাসেসের ডিমান্ড আসছে তোমাদের কাছ থেকে। তো সেই সমস্ত ডিমান্ড আমরা চেষ্টা করব তোমাদের কাছে পৌঁছে দেওয়া। সেই ডিমান্ড অনুযায়ী তোমাদের কাছে যদি সেই সমস্ত টপিক নিয়ে আলোচনা করতে পারি আমাদেরও খুব ভালো লাগবে। এবং আপকামিং এক্সামের জন্য তোমাদের সকলকে আগাম বেস্ট অফ লাক জানিয়ে রাখি। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে, আনসার কি এবং কোয়েশ্চেন অ্যানালিসিস এইসবের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস।